পরম যত্নে ভেড়াগুলো লালন পালন করছেন আলমগীর হোসেন। খাবার খাওয়ানো থেকে শুরু করে গোছল, এমনকি অসুস্থ হলে দেন চিকিৎসা সেবাও। আলমগীর জানান, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাগেরহাটের এই ভেড়া উন্নয়ন খামারের ২ শতাধিক ভেড়া একাই দেখভাল করছেন তিনি। অথচ এই কাজের জন্য থাকার কথা অন্তত ৭ জন। ঘাস কাটতে হয়, শেড দিতে হয়, ভেড়া গোসল করাতে হয়। আমার অনেক কষ্ট হয়, এর ভিতরে আমি কোনো ছুটি পাই না। আমার অসুখ বিসুখ হোক, আমি তো ১২ মাস সুস্থ থাকবো এমন কোনো কথা আছে? আমি বাড়ি ঘর পর্যন্ত যেতে পারি না। স্থানীয়রা বলছেন, সঠিকভাবে যত্ন আত্তি না হওয়ায় নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুসজ্জায় অনেকগুলো ভেড়া। তাই সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। দালান কোটা সবই আছে, কিন্তু এর তো রক্ষণাবেক্ষণ করার লোক কম। ভেড়া নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওই ভেড়াটা যে এ জায়গার থেকে তো নেওয়া যায় না, ঢাকায় মন্ত্রণালয় যায়, ওখান থেকে আসে, তারপরে আমাদের হয় না, অন্যজনে নিয়ে যায়। সংকটের কথা স্বীকার করলেন খামারটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বলেন, জনবলের অভাবে বাস্তবায়িত হচ্ছে না সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। জনবল নিয়োগ যদি সঠিকভাবে হয় তাহলে এখানে পরিচর্যাও ভালো হবে এবং সাধারণ মানুষের যে সেবাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটা আমরা দিতে পারবো। প্রায় ৫ একর জমির উপর গড়ে ওঠা খামারটি কর্তৃপক্ষের অবহেলার কারণে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, ভেড়া উন্নয়ন খামারে অবহেলার বিষয়টি কিভাবে দেখছেন, আর খামারি পর্যায়ে ভেড়া উন্নয়ন যে কর্মসূচি এটি কতটা লাভজনক হতে পারে? ধন্যবাদ। যে বিষয়টি আমি যে রিপোর্টটি দেখলাম, আমাকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে করি যে একটি খামারে একজন মাত্র কর্মচারীদের ২০০-২০০-র অধিক ভেড়া লালন পালন করা, রক্ষণাবেক্ষণ, তার খাবার, তার প্রজনন, এটি কোনোভাবেই কাম্য নয়। আমার মনে হয় যে ভেড়া যেহেতু সরকারিভাবে যে প্রকল্পটি হাতে নেওয়া ছিল, সেখানে জনবল হয়তো প্রজেক্ট শেষ হয়ে গেছে। সেটিকে যদি আমরা বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে মহাপরিচালক, অন্য যে কোনো খামারের অথবা প্রাণী সম্পদে যারা আছে তাদেরকে ডেপুটেশন দিয়ে এই খামারটিকে টিকিয়ে রাখার জন্য, আমি একজন প্রাণী সেবার সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের একজন শিক্ষক হয়ে এটি অনুরোধ করবো যে প্রাণী সম্পদের যে অন্যান্য দপ্তর থেকে জরুরি ভিত্তিতে ডেপুটেশন আমাদের 2 জন বা 3 জন বা 4 জন লোককে দেওয়া, আর এই যে ভেড়া এই খামারকে চলমান রাখার জন্য এবং বিশেষ করে কর্তৃপক্ষের মিনিস্ট্রিতে এটি লেখা, কারণ যে উদ্দেশ্যে এই ভেড়ার খামার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমরা জানি যে গরু, ছাগল, তৃতীয় পর্যায়ে আছে ভেড়া। ভেড়া আসলে খুবই পালন আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ভেড়া জন্য একেবারেই যেখানে খাবার অনেক কম, তারপরে বাসস্থানের খরচ কম, এবং যে কোনো পর্যায়ে একেবারে প্রান্তিক লেভেলে ক্ষুদ্র চাষিরা যারা থাকার জায়গা নেয়, তারাও কিন্তু এই ভেড়া লালন পালন করতে পারে, কারণ ভেড়া লালন পালন করতে গেলে বেশি জায়গারও প্রয়োজন হয় না, তেমন ভেড়া নিজের খাবার নিজেই জোগাড় করে খেতে পারে। আরেকটি বিষয়, ভেড়া খুব প্রলিফিক। ছাগলের চেয়ে কিন্তু ভেড়া বেশি উৎপাদনশীল, একসঙ্গে 2টা-3টা বাচ্চা হয়। এছাড়াও খুব দ্রুত এরা পূর্ণবয়স্ক হয়। এছাড়াও ভেড়ার মাংস, ইতিমধ্যে আমরা জানি যে ভেড়া কিন্তু কোনো অংশেই ছাগল এবং গরুর মাংসের চেয়ে গুণাগুণ অনেক ভালো, কারণ ভেড়ার মাংসে কোলেস্টেরল কম থাকে, যেটি স্বাস্থ্যের জন্য নিরাপদ। এবং সারা বিশ্বে কিন্তু এই ভেড়ার মাংস খুবই সমৃদ্ধ, এবং সারা বিশ্বে কিন্তু ভেড়ার মাংস চলে। সেই ভেড়াকে বিশেষ করে আমরা যদি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি ভেড়া এই খামার যদি সম্প্রসারণ করা হয়, এই ভেড়াকে যদি সংরক্ষণ ভালো মতো করা হয়, সেখান থেকে কিন্তু আমরা বাচ্চা যাদের চাহিদা মোতাবেক একেবারে প্রান্তিক লেভেলে খামারিদেরকে কিন্তু আমরা 1-2টা করে ভেড়া দিলে সেই ভেড়ার মাধ্যমে কিন্তু তাদের আর্থিক সঙ্গতি, বিশেষ করে তারা ইনকাম জেনারেশন হবে, এবং আমাদের দেশে যে প্রাণীজ আমিষ, বিশেষ করে নিরাপদ প্রোটিন উৎপাদনের জন্য। জনাব জালালউদ্দিন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, অন্যান্য খাতের মধ্যে এর মাধ্যমে কি ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে? অবশ্যই আমি মনে করি যে আমরা জানি যে বাংলাদেশে
যেমন গার্মেন্টসের পরেই কিন্তু প্রাণী সম্পদ, বিশেষ করে পোল্ট্রি কিন্তু একটু মোটামুটি মানে দাঁড়িয়ে গেছে। তা আমাদের মনে হয় যে এই যে যে প্রজাতি ভেড়া, এই ভেড়া প্রজাতি কিন্তু আসলে খুবই মানে দিন দিন কদর বাড়ছে। ভেড়ার মাংসের গুণাগুণ যেহেতু ভালো, যেহেতু সকল শ্রেণীর মানুষেরা, সকল বয়সের মানুষেরা যেহেতু ওমেগা-3 এবং এই ভেড়ার মাংসে কিন্তু কোলেস্টেরল কম থাকার কারণে এই ভেড়ার মাংসের চাহিদাও বেশি বেড়ে গেছে। অতএব এই ভেড়াকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে সরকারিভাবে বেসরকারিভাবে এই ভেড়াকে কিন্তু আসলে আমাদের গুরুত্ব দিতে হবে। সেটি আমি সরকারি পর্যায়ে এবং আমরা যারা, আপনারা নিজেও জানেন, আমরা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে এই ভেড়ার মাংস পরিচিতি বাড়ানোর জন্য আমাকে একটি প্রকল্প দেয়। সেই প্রকল্পের মাধ্যমে আমরা এই যে গোদাগাড়ি প্রবাদে কিন্তু অনেক ভেড়ার খামার গড়ে উঠেছে এবং মানুষ কিন্তু ভেড়া লালন পালনে স্বাবলম্বী হচ্ছে এবং ইনকাম জেনারেশন এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই কাজটি আমরা করছি। ইতিমধ্যেই কিন্তু ভেড়ার জোন তৈরি হয়েছে। আপনার বিশেষ করে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে, যেহেতু এখানে বিশেষ করে শিল্প জনাব জালাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।